আর এই ট্রেনে আমি জীবনের প্রথম জার্নি করব আজকে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই, যেখানে লক্ষ লক্ষ বাংলাদেশিরা আসে চিকিৎসা করার জন্য। এটা সেই হসপিটাল চেন্নাইয়ের। একদিনের জন্য দিয়ে দেয় না, 3 দিন থাকতে হবে যে কোনো হোটেলে, 3 দিনের পয়সা নিয়ে নেবে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এখানে যত হোটেল আছে সবগুলো হচ্ছে বাংলাদেশিরা থাকে। এখানে হাজার হাজার হোটেল কিন্তু আমাকে অ্যালাউ করে নাই, কারণ 3 দিনের নিচে নট অ্যালাউ। মানে কি সুন্দর ভিউ, যে আটকে দিল কেন? হ্যাঁ, ক্লোজ হয়ে গেল কেন? আজ যা যা ক্লোজ হয়ে গেছে কেন? So what's up guys, it's your boy MD Fiz again come back with another vlog video. Right now আমরা আছি মাদুরাই, এই যে মাদুরা জংশন। বাট আজকে আমরা যাব ভারতের সব থেকে দ্রুতগামী ট্রেন তেজাস এক্সপ্রেস, যার অর্থ হচ্ছে তীক্ষ্ণতা। এবং এই ট্রেন হচ্ছে ভারতের 3টা ট্রেনের ভিতরে অন্যতম, বন্দে ভারত, গতিমান এবং তেজাস। তাহলে একবার ভাবুন আজকে জার্নিটা আমাদের কেমন হবে। আজকে তামিলনাড়ু থেকে যাব চেন্নাই, মানে তামিলনাড়ুর রাজধানী। এই যে স্টেশনটা দেখুন কত সুন্দর, একদম হোয়াইট কালার, চারিপাশে এরকম একটা গ্রিন ভিউ। তেজাস এক্সপ্রেস, যার ট্রেন নাম্বার হচ্ছে 22672। এটা এখান থেকে চলে যাবে চেন্নাই। আর এই ট্রেনে আমি জীবনের প্রথম জার্নি করব আজকে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই। যে কি ট্রেন শুধু দেখুন ভাই রে ভাই, আজকে প্রথম আমি ভারতের গতিমান ট্রেন তেজাস এক্সপ্রেসে ভ্রমণ করব, তাও আবার তামিলনাড়ুর রাজধানী চেন্নাই। আসলে এটাও একদম বন্দে ভারত এক্সপ্রেসের মতোই, তবে এই ট্রেনেও সিসি ক্যামেরা, অটোমেটিক ডোর সিস্টেম, এছাড়া বায়ো টয়লেট, এমনকি বসার সিটগুলো বন্দে ভারতের মতো। তবে তেজাস এক্সপ্রেস ট্রেনটি 2017 সালে প্রথম চালু করা হয় ভারতে। এরপর ঠিক বিকেল 3টার সময় আমাদের ট্রেনটি ছেড়ে যায় মাদুরা জংশন থেকে। তবে এই জার্নিটা আমার জন্য ছিল একদমই বোরিং। না পারছিলাম জানালা খুলে বসতে, না পারছিলাম হিমেল হাওয়া উপভোগ করতে। এছাড়া ডোরগুলোও অটোমেটিক, তাই দরজা খোলারও কোনো সিস্টেম নেই। আসলে এই ট্রেনটি যারা ভ্রমণ করে তারা একদমই রিল্যাক্স মোডে ভ্রমণ করে, সবাই চুপচাপ থাকে। একটু যে ছোটাছুটি করে ব্লগ ভিডিও করব সেই সিস্টেমও নেই, কি আর করার, তাই পত্রিকা পড়ে সময় কাটাতে হচ্ছে। এরপর সিটে বসতেই আমাদের দেওয়া হয় পানির বোতল, সাথে বিকালের নাস্তা। তবে সব কিছুই ছিল টিকিটের সাথে ফ্রি। মাদুরা থেকে চেন্নাই 500 কিলোমিটার দূরত্ব, ভাড়া নিয়েছিল মাত্র 1000 রুপি। এর সাথে নাস্তা আবার রাতের ডিনারও ফ্রি। এটা সত্যি অসাধারণ ছিল। এরপর বিকালের নাস্তা করি, সাথে আবার চাও দেয়। তবে যারা চেন্নাই আসেন এই ট্রেনে তামিলনাড়ু ভ্রমণ করতে পারবেন। খুলে গেল আমাদের সেকেন্ড স্টেশন, বাহ! এবং ঠিক সন্ধ্যার আগ মুহূর্ত, মানে এখানে সব দৌড়াদৌড়ি করতেছে। হাই! আর আমাদের যে তেজাস এক্সপ্রেস, এখানে মাত্র 5 মিনিট দাঁড়াবে এই ট্রেনটা। আর কিন্তু বৃষ্টি হচ্ছে, আকাশের অবস্থা দেখুন, মানে কি সুন্দর ভিউ। যে আটকে দিল কেন? হ্যাঁ, ক্লোজ হয়ে গেল কেন? আজ যা যা ক্লোজ হয়ে গেছে কেন? হ্যাঁ, এটা খুলবে না আর ওয়েট করো। আচ্ছা যাক, আমি ভীষণ ভয় পেয়ে গেছি, কারণ এই দরজা আটকালে আর খোলে না, আর না খুললেই খুলছে, ওই যে আবারও খুলছে দেখুন। যাক, আল্লাহ বাঁচাইছে। মানে আমি এতটা ভয় পেয়ে গেছি, আমার ভিতরে ল্যাপটপ, ব্যাগ সব কিছু যদি ছেড়ে চলে যেত তাহলে বিশাল একটা দুরবস্থা। যাই হোক, এখানে হচ্ছে রঙ্গনাথ স্বামী বলে একটা মন্দির আছে, যেটা হচ্ছে বিশ্বের 3য় নাম্বার। ওকে, আমি উঠে পড়ি। ভাই রে ভাই, মানে বিশাল একটা ভয় লাগছিল যে এটা আটকাই গেছে, কিভাবে অটোমেটিক আটকাই গেছে। 5 মিনিট দাঁড়াবে এখানে। আমি আর একটু নামি, ট্রেনটা দেখাই আপনাদের। এই যে ট্রেন, মানে স্বপ্নের ট্রেন এইটা, তেজাস এক্সপ্রেস। হ্যাঁ, তো আমরা এইটাতে উঠবো। ওকে, উঠে পড়ি। আর নিচে দাঁড়ানো যাবে না, কারণ যে কোনো মুহূর্তে এটা বন্ধ হয়ে গেলে আমাকে ছাড়াই চলে যাবে। এখানে কিন্তু সিসি ক্যামেরা থেকে শুরু করে সব রকমের ফ্যাসিলিটি আছে। আপনি স্মোক করতে পারবেন না, নো স্মোকিং দিয়ে দিছে। এবং এইটা হচ্ছে ডাস্টবিনের, যে দেখুন পলিথিন দিয়ে দিছে। এটা হচ্ছে বেসিন, যে সবসময় কিন্তু নিট অ্যান্ড ক্লিন থাকে। এটা হচ্ছে ওয়াশরুমটা, আমি একটু দেখাই যে কি সুন্দর ওয়েস্টার্ন ওয়াশরুম ব্যবহার করা হয়েছে। ইভেন এটা কিন্তু বায়ো টয়লেট। এটা হচ্ছে বেসিন, এখানে কিন্তু টিস্যু পেপারও আছে, আপনি চাইলে টিস্যু ইউজ করতে পারেন। এখানে সেফ ওয়াটার, এই যে নো স্মোকিং,
মানে আপনি বিড়ি খাইতে পারবেন না এখানে, এরকম একটা ব্যাপার। এখানে সব সিস্টেমগুলো দিয়ে দিছে আর কি। এখানেও ডাস্টবিন দিয়ে দিছে একটা এখানে। তো এইটাই জাস্ট আপনি কিন্তু এখানে খুব আরামে বসে আপনার কাজ কমপ্লিট করতে পারবেন। এখানে পানির ব্যবস্থা আছে, সব কিছু এভরিথিং ফ্লাশ দিতে পারবেন। আর বেসিক্যালি ইন্ডিয়ার সব টয়লেট কিন্তু এখন বায়ো টয়লেট। সো আপনি এর ভিতরে কোনো কিছু ফেলতে পারবেন না, কোনো টিস্যু পেপার বা যে কোনো কিছু ফেলতে পারবেন না, বোতল। ওকে, আমরা যাই। তেজাস এক্সপ্রেস ট্রেনটি ভারতের জনপ্রিয় সেমি হাই স্পিড একটি ট্রেন। এই ট্রেনে সব কিছুই আধুনিক। এর স্বয়ংক্রিয় দরজা, স্মোক অ্যালার্ম, সিসিটিভি ক্যামেরা, গন্ধ নিয়ন্ত্রণ ব্যবস্থা, সেন্সর ভিত্তিক পানির ট্যাপ, বায়ো ভ্যাকুয়াম টয়লেট, এছাড়া আগুন ও ধোঁয়া শনাক্তকরণ ও দমন ব্যবস্থা। তবে এই সেমি হাই স্পিড ট্রেনগুলোতে শোয়ার কোনো ব্যবস্থা নেই, সবগুলোই সিটিং সিস্টেম, তাই আপনাকে দীর্ঘ পথ বসে বসেই যেতে হবে। যাই হোক, এরপর রাত 8টার সময় আমাদের রাতের খাবার দেওয়া হয়। রাতের খাবারে ছিল চিকেন রাইস, সাথে ডাল, আলু এবং রুটি। তবে অন্যান্য ট্রেনের খাবার থেকে এই খাবারগুলো অনেক সুস্বাদু। এছাড়া ট্রেনের নিজস্ব ক্যাটারিং থেকে খাবার গরম করে দেওয়া হয়। এই সিস্টেমটা শুধু সেমি হাই স্পিড ট্রেনগুলোতেই পাবেন। এরপর আবার দইও দেওয়া হয়, সাথে মিষ্টি। খাবার খেতে খেতেই আমরা চলে আসি তামিলনাড়ুর রাজধানী চেন্নাই। ওয়েলকাম চেন্নাই। আর যে আমাদের এক্সপ্রেস ট্রেনটা তেজাস, মানে এখানকার কিছুই চিনি না, সব কিছুই অজানা, অপরিচিত। এই যে রাতের ভিউটা দেখুন, শুধু দুই পাশেই দুইটা ট্রেন দাঁড়ায় আছে। এটা হচ্ছে ভারতের অন্যতম একটা ট্রেন, তেজাস এক্সপ্রেস। যাই হোক, এখন স্টেশনের বাইরে যাব। এরপরে আমাকে আবার এখানে রুম দেখতে হবে। যেহেতু সোলো ট্রাভেল, এই একটা মানে বিশাল কঠিন একটা কাজ, যে আপনাকে সব কিছু একা একা করতে হবে। অজানা, অচেনা, অপরিচিত জায়গায় আপনাকে ওইটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। আর এখানে প্রচুর বৃষ্টিপাত হয়েছে কিছুক্ষণ আগেই। যে বৃষ্টির শহরটা দেখুন, শুধু স্টেশনটা। এখানে অনেক গাড়ি আছে। দেখি আমরা স্টেশনের পাশে কোনো একটা হোটেল নিয়ে নিব। আর যেহেতু একদিন আমরা ঘুরবো এই শহরটা, এরপরে এখান থেকে ব্যাক করব। ওই যে লেখা আছে তামিল ল্যাঙ্গুয়েজে চেন্নাই। আর একটা কথা বলি, আপনারা যেখানেই যান না কেন, যে শহরেই যে রাজ্যেই যান না কেন, স্টেশনের পাশেই সবসময় হোটেল পাবেন। সেটা দিল্লি, মুম্বাই, যে কোনো জায়গায় হতে পারে। আপনি স্টেশন, কারণ বড় বড় স্টেশনের পাশেই এই ব্যবস্থাপনাটা করা হয়। কারণ এখানে বিভিন্ন দেশ, বিভিন্ন মানুষ আসে ট্যুর করতে, এই কারণে তাদের সুবিধার্থে এটা করে। এই যে সামনে কিন্তু অনেক হোটেল আছে। স্টেশন থেকে নামার পরেই এরকম সিএনজিতে মাত্র 50 টাকাতে যাব হচ্ছে ড্রিমস রোড। ওইখানে আপনার অনেক হোটেল, ওখানে অনেক রুম পাবেন। हाँ ओके चलो। हाँ कौन कौन ये मेरे भाई है। ड्रीम्स रोड में किधर है? हाँ वहाँ पे उतरा जाएगा। वहाँ से रूम चाहिए? नहीं रूम नहीं, वहाँ पे क्यों? मेरा एक फ्रेंड था, उसके साथ। ओके चलो। আমরা এখন ড্রিমস রোড, এটা দেখছেন অ্যাপোলো হার্ট সেন্টার, অ্যাপোলো যে চেন্নাইয়ের। আর এটা হচ্ছে আপনার ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবস, শ্রীরামা বিল্ডিং। তো এইখানে হচ্ছে অটো ভাড়া আপনার কাছে 100 বা 150 টাকা নিবে। আমার কাছে নিয়েছে 50 রুপি। কারণ হচ্ছে আমি অটোকে বলছি যে আমি হোটেলে যাব, ও ভাবছে যে আমাকে ও হোটেলে তুলবে, এরপর ও কমিশন নিবে। এরপর সিস্টেম করে ওকে বলছি যে না, এখানে আমার ফ্রেন্ড আছে, আমার হোটেল লাগবে না। আপনারা যখন আসবেন এই ভুলটা করবেন না। কারণ হচ্ছে অটো ড্রাইভারকে যদি বলেন যে হোটেল লাগবে, ওরা কি করবে, আপনাকে ওদের মতো হোটেলে নিয়ে যাবে। তারপরে হোটেলের ভাড়া যদি 600 টাকা নেয় আপনার কাছে তখন হোটেল মালিক আপনার কাছে নিবে 1000 রুপি। কারণ অটোওয়ালাকে 300 থেকে 400 টাকা বা 200 টাকা কমিশন দিতে হয়। সো নিজে নিজে আসবেন, নিজে নিজে পরিচয় দিবেন না। এক কথা, অটোওয়ালাকে একটু ইগনোর করে চলবেন, তাহলে কমিশনটা আপনার লাগবে না। তো এখানে অনেক হোটেল দেখুন, একদম হসপিটালের সামনে প্রচুর হোটেল। যাই হোক, আমি একটা হোটেল খুঁজি, তারপরে যদি চিপ রেটে পাই আপনাদের অবশ্যই দেখাবো। এটা হচ্ছে একদম অ্যাপোলো হসপিটালের সামনেই। আপনি দেখুন চারিপাশেই কিন্তু এরকম হোটেল, একদম সে দিল্লির পাহাড়গঞ্জের মতো। কিন্তু একটা কথা আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এখানে যত হোটেল আছে সবগুলো হচ্ছে বাংলাদেশিরা থাকে সব। যদিও এখন রাত, বৃষ্টি হচ্ছে, রাত 11টা বাজে, যার কারণে বাংলাদেশি পাচ্ছি না, কিন্তু আপনারা অনেকেই জানেন এখানে বাংলাদেশিরাই থাকে। আমার এখানে বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা,
যে এটা একটা মিনি বাংলাদেশ। হ্যাঁ, ছোট একটা মানে বাংলাদেশ এত এটা। বাংলাদেশিরা থাকা সব হোটেলগুলো বাঙালিদেরই দখলে। পুরা মানে এখানে অনলি ফর বাংলাদেশি ছাড়া আর কেউই নাই। সবাই শুধু আসাম আর বাংলাদেশ, আসাম আর বাংলাদেশ। আর আরো একটা কথা বলি, এখানে 3 দিনের নিচে রুম ভাড়াই দেয় না। আর এখানে কোনো রুম ফাঁকাও নেই। আমি এত জায়গায় ঘুরি অথচ আমি নিজেও রুম পাচ্ছি না। তো আমরা দেখি যে আসলে তাজ্জব ব্যাপার, এরকম ইন্ডিয়াতে আমার কোথাও ঘটে নাই, এই প্রথম চেন্নাই যে এত বিল্ডিং, এখানে এত হোটেল, চিপাই চাপাই এত হোটেল, বাট রুম ফাঁকা নেই। দেখুন কত হোটেল, মানে বাংলাদেশিরা এক একজন এখানে এসে 2 মাস 3 মাস করে থাকে এক একটা রুম নিয়ে বা ফ্ল্যাট নিয়ে। এই কারণে এখানে রুম ওইভাবে একদিনের জন্য দিতেই চায় না। তারপরেও দেখি খুঁজি না পাইলে আমি হতাশ হয়ে ফিরে যাব, হয়তো স্টেশনে ঘুমাইতে হবে। আমি এটাই চিন্তা করতেছিলাম। না, আমাদের অভ্যাস আছে। রুম হবে? আমি অ্যাপোলো হসপিটালের সামনে থেকে হতাশ হয়ে চলে যাচ্ছি অটো নিয়ে। এখানে হাজার হাজার হোটেল কিন্তু আমাকে অ্যালাউ করে নাই, কারণ 3 দিনের নিচে নট অ্যালাউ। এবং আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে এখানে হোটেলের কি বিজনেস, আর সম্পূর্ণ বিজনেসটা বাংলাদেশিদের জন্য দাঁড়ায় আছে। আর আমি সেই বাংলাদেশি হয়েও হোটেল দেয় নাই আমাকে। যেখানে আমি পুরো ভারত ঘুরি, পুরো ভারতের কত হোটেল 5 স্টার 3 স্টার কত হোটেলে আমি থেকে আসছি, অথচ এখানে হোটেল দেয় নাই। তাহলে এরা কতটা সুখে আসে একবার ভাবুন। এই যে অটো মামা এখন নিয়ে যাচ্ছে আমাকে একদম রাস্তার সাইডে, যেখানে হয়তো 1-2টা হোটেল আছে সেইখানে। এই যে আমাদের হোটেল, এই যে এইটা দ্য অর্চিড INNS। ওকে যাই। এই যে দেখুন লাক্সারিয়াস হোটেল ইন চেন্নাই। ও ফ্লোর সেকেন্ড ফ্লোর। মানে আমরা ওইখানে অ্যাপোলো হসপিটালের সামনে আপনার হচ্ছে ট্রাই করেছি, প্রায় 1 ঘন্টা ধরে হোটেল খুঁজছি, পাই নাই। ইভেন একটা রুম পাইছিলাম, তারা আমার কাছে চাইছে 3000 রুপি একদিনের জন্য। এরপরে আমরা পাই না, তাকে বলছি 3000 টাকায় দিব, তারপরে আর সে দেয় নাই। আমি জানি না এরকম আসলে এরকম কোনো জায়গায় এই নিয়মটা ঠিক না যে আপনি 3 দিনের নিচে হোটেল ভাড়াই দিবেন না। কারণ হোটেল মানে কি, যে কোনো মানুষের জন্যই একটা বিপদ আপদ হোক, যাই হোক। আর যেহেতু তাদের বিজনেস ভালো, ওখানে হাজার হাজার মানুষ কোটি কোটি টাকা খরচ করে, তারা মানে হসপিটালের জন্য আসে। অ্যাপোলো হসপিটাল জানেন চেন্নাইয়ের ফেমাস, সেখানে ক্যান্সারের রুগী হোক, ব্রেন টিউমারের রুগী হোক, যে কোনো। ওকে আমরা যাই। এই যে আমাদের হোটেলটা দেখুন, যে সেখানকার পরিবেশের থেকে এটা কত ভালো। ইভেন এর ভাড়া নিয়েছে হচ্ছে আপনার 1500, মানে 1500 নন এসি, আর এসি হচ্ছে 2000। বাট ওখানকার থেকে ভালো হয়েছে। দেখুন একদম লাক্সারিয়াস। এইটা হচ্ছে রুম, যেটা হচ্ছে 207। এই যে দেখুন। যাই হোক, এখন আমাকে রেস্ট নিতে হবে। এরপরে কালকে আমরা বের হব এখানে যে চেন্নাইয়ের। আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি আমার ওয়াশরুমটা দেখাই একটু। এই যে ওয়াশরুমটা অনেক সুন্দরই আছে। যাই হোক, ওকে ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। আর নেক্সট আপনারা কমেন্ট করবেন কী নিয়ে ভিডিও করি, কারণ এখানে প্রচুর বাংলাদেশিরা আসে। এছাড়া হসপিটালের একটা ব্যাপার আছে, কোথায় থাকবেন কী করবেন এটা নিয়েও একটা ভিডিও করতে পারি। এছাড়া আমরা চেন্নাই সিটি নিয়ে একটা ব্লগ করতে পারি। ওকে, দেখা হচ্ছে, বাই, টাটা, গুড নাইট।